আজকে আমি আপনাদের দোকানের স্টাইলে খাজা তৈরি করে দেখাবো। দোকানের মতো পারফেক্ট খাজার রেসিপি পেতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করি। প্রথমে একটি পাত্রে 1 কাপ ময়দা নিব। এর সাথে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ ও 1/8 চা চামচ খাবার সোডা। উপকরণ তিনটি ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। 1 মিনিটের মতো সময় নিয়ে সয়াবিন তেল ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরা। কালো জিরা মিশিয়ে নিয়ে মিশ্রণে অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করব। এখানে আমার 1/4 কাপ পানি লেগেছে, আপনাদের এর থেকে কম বা বেশি পানি লাগতে পারে। এভাবে চেপে চেপে শক্ত ডো তৈরি করে নেব। ডো যত শক্ত হবে খাজা ঠিক ততটাই মুড়মুড়ে থাকবে। ডোটি এমনভাবে প্রস্তুত করে নেব শক্ত হবে, কিন্তু রুটি করতে কোনো অসুবিধা হবে না। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এ পর্যায়ে খাজার জন্য শিরা তৈরি করে নেব। চুলায় একটি প্যান দিয়ে 1 কাপ চিনি ও 1 কাপ প্লাস 1/4 কাপ পানি দিয়ে দিব। এখানে ফ্লেভারের জন্য একটি এলাচ ব্যবহার করছি। চিনি শিরা জাল দিয়ে ঘন হয়ে আসলে এভাবে একটি চামচের সাহায্যে দেখব ঘনত্ব ঠিক আছে কিনা। চিনি শিরা বেশি ঘন করা যাবে না। শিরার ঘনত্ব এ পর্যায়ে আসলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন ডোটিকে হালকা করে বেলে নেব। এখন ডোটি থেকে 16টি টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। এবার একটি টুকরো নিয়ে একটি রুটি করে নেব। রুটিটি ঠিক এমন পাতলা হবে। আমি রুটিটিকে খাজার শেপ দেব। রুটি থেকে খাজা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরেকটি খাজা তৈরি করে দেখাচ্ছি। তেলে ছেড়ে দিয়ে তেল গরম হয়েছে কিনা তা পরীক্ষা করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি খাজাগুলো তেলে ছেড়ে দেব। এবার খাজাগুলো এপাশ ওপাশ করে উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ উপরের অংশ ভাজা হয়ে গেলেও ভিতরের অংশ কাঁচা থাকতে পারে। খাজায় ঠিক এমন কালার আসলে বুঝবো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনির সাহায্যে তেল থেকে খাজা উঠিয়ে শিরায় দিয়ে দিব। খাজা শিরায় দেওয়ার সাথে সাথে ভালো করে মেশাতে হবে, যাতে খাজায় শিরা প্রবেশ করে। খাজা শিরার সাথে ভালোভাবে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো রেখে দিব। এবার শিরা থেকে একটি পাত্রে খাজা উঠিয়ে নিব।
গরম গরম অথবা ঠান্ডা হয়ে গেলে খাজা খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন। ভরা খাজা খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনই মুচমুচে।